হ্যালো সবাইকে স্বাগতম অক্টোটেকের নতুন একটি ভিডিওতে। নতুন ব্যাকগ্রাউন্ডে নতুন ফোন নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের কাছে আছে, দেখতে পাচ্ছেন, একটা এভারগ্রিন ফোনটা হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। বাজারে আসার সাথে সাথে অক্টোটেক টিমের হাতেও চলে এসেছে এই ফোনটার ইন ডেপথ সব রিভিউ নিয়ে আমি কথা বলতে চলে এসেছি প্রান্ত অক্টোটেক টিম থেকে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.78 ইঞ্চির একটি 3D কার্ভ ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে থাকায় এটি 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এতে থাকছে 1300 নিটসের একটি পিক ব্রাইটনেস, যার কারণে ডেইলি ইউজ বা সানলাইটের ফোন ইউজ করার সময় বেশ ভালো একটি সার্ভিস পাবেন বলে আশা করা যায়। 190 গ্রাম ওজন হওয়া সত্ত্বেও ফোনটি কিন্তু মাত্র 6.8 মিলিমিটার থিকনেস সমৃদ্ধ, যার কারণে ফোনটি কিন্তু হাতে নিলে বেশ স্লিম লাগে এবং ক্যারি করতেও কিন্তু বেশ সুবিধাজনক। ফোনটির ব্যাক সাইড ও বডি ফ্রেমে ইউজ করা হয়েছে প্লাস্টিক এবং ফ্রন্টের গ্লাস স্ক্রিনকে প্রোটেকশন দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন একটি স্ক্রিন প্রোটেকশন গ্লাস। এছাড়া থাকছে একটি হার্ডকোর ট্রান্সপারেন্ট ব্যাক কভার। স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পেল ও গ্লেসিয়ার ব্লু, এই 4টি কালার ভ্যারিয়েন্টে বাংলাদেশের মার্কেটে ফোনটি লঞ্চ করা হয়েছে। আমাদের হাতে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটি রয়েছে, যেটি দেখতে বেশ সুন্দর, তবে ডিজাইন কিন্তু আহামরি করা হয় নাই। IP54 রেটিং হওয়ায় ফোনটি কিন্তু ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, যার কারণে ফোনে পানির ছিটে ফোটা লাগলে সমস্যা হবে না। বাট আপনি যদি ফোনটি নিয়ে পানিতে ডুব দেন তাহলে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হবে। এছাড়া NFC ও ওয়েট টাচ সাপোর্ট থাকায় ভেজা হাতেও ফোনটি ঠিকঠাকভাবে চালাতে পারবেন। তবে 3.5mm এর কোনো হেডফোন জ্যাক থাকছে না। যেটা থাকছে সেটা হচ্ছে কল রেকর্ডিংয়ের ব্যবস্থা, যার মাধ্যমে অপর পক্ষকে না জানিয়ে বেশ আরামসে কল রেকর্ড করতে পারবেন। এছাড়া আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের ব্যবস্থা, যার মাধ্যমে নয়েজি এনভায়রনমেন্টেও অপরপক্ষ আপনার কথা বেশ স্পষ্টভাবে শুনতে পারবে। এছাড়াও ফোনে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ অ্যাকুরেট জায়গায় ছিল এবং যথেষ্ট ফাস্ট কাজ করছিল। ফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকারের ব্যবস্থা। হাই রেজুলেশনের সাউন্ড কোয়ালিটি হওয়ায় ফোনটি কিন্তু বেশ ভালো সাউন্ড প্রোভাইড করতে পারছিল। এক্স্যাক্ট কেমন সাউন্ড দিচ্ছে ফোনটি সেটা জানার জন্য আপনারা ভিডিও দেখে নিতে পারেন। এরপর যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথমে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এর নিচে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, আর থার্ড যেটি থাকছে এটা কোনো আলট্রাওয়াইড ক্যামেরা না, এটা হচ্ছে একটি ক্যামেরা সেন্সর। ক্যামেরা সেন্সর থাকায় এই মোবাইল দিয়ে তোলা ছবিগুলোর ডিটেলস কিন্তু বেশ ভালো হবে। প্রথমে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো দেখতে পাচ্ছেন। ছবিগুলো যথেষ্ট ন্যাচারাল এবং ভালো ডিটেলসের, কোনো এক্সট্রা কালার বুস্ট করে না ছবিতে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা ছবি যেমন হওয়ার কথা ঠিক তেমনটাই পাওয়া যাচ্ছিল। এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাক বলা যায়। সেম মেগাপিক্সেলের অনেক ফোনেই আমরা দেখি মন মতো ছবি আসে না, যার মূল কারণ হলো ডেপথ সেন্সর, কেননা এক্সট্রা লেন্স থাকলে ছবি ডিটেলস ও শার্পনেস বেশি ক্যাপচার করে। তবে মেইন চমক ছিল পোর্ট্রেট ছবিতে। ক্লিক করার সময় মনে হচ্ছিল খারাপ ছবি আসবে, বা যখনই প্রসেসিং শেষ হয়ে যাবে তখনই চমকপ্রদ একটা ছবি দেখতে পারবেন। এই সেন্সর দিয়ে এক্সপেকটেশন থেকে ভালো পোর্ট্রেট ছবি পাওয়া আসলেই অবাক হওয়ার মতো। পোর্ট্রেট ছবি এতটাই ভালো ছিল যে পোলাপানের ছবি তোলা শেষই হচ্ছিল না। এছাড়া ম্যানুয়াল ফোকাসের ব্যবস্থা থাকায় মন মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে মোটামুটি লেভেলের ছবি পাওয়া যাচ্ছিল। ইনডোর বা আউটডোর কোনো সেলফিতেই এক্সট্রা স্মুথনেস বা ওয়াইড করে দেওয়ার ব্যাপারটা লক্ষ্য করা যায়নি। বেশ কিছু ফিল্টার রয়েছে সেলফিতে, যেগুলো দিয়ে ভালো ডিটেলসের ফিল্টারওয়ালা সেলফি তোলা যাবে। ফ্রন্ট ক্যামেরা ও ব্যাক ক্যামেরা দুটা দিয়েই 2K-তে 30 fps পর্যন্ত ভিডিও নেওয়া যাবে। ভিডিও ক্ষেত্রেও সেম 10x অব্দি জুম করার ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন এডিটরের নিজস্ব কোনো চাঁদ না থাকায় 10x জুম করে চাঁদের ভিডিও নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। ইনফিনিক্সের এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, যেটা চার্জ করার জন্য বক্সের মধ্যে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি অ্যাডাপ্টার। ইনফিনিক্স বলছে হাইপার মোডে 15 মিনিট চার্জ দিয়ে নাকি এই ফোনে 11 ঘন্টার বেশি সময় ধরে কল এবং 5 ঘন্টার বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ চালানো যাবে। এছাড়াও ফোনে আছে লো টেম্পারেচার মোড, যেটা দিয়ে 3 ডিগ্রি সেলসিয়াসের ওয়েদারও নাকি ফোনটা ঠিকঠাকভাবে চালানো যাবে। ইনফিনিক্সের ফোনগুলোতে একটা সমস্যা থাকে যে ফোনগুলোর চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। সেই সমস্যার সমাধানের জন্য ইনফিনিক্স হট 50 প্রো প্লাসের ফোনে আনা হয়েছে 4 ইয়ার ডিউরেবল ব্যাটারি। তবে এটা কি আসলেও কার্যকর কিনা সেটা ইউজাররা 2-1 বছর চালানোর পরে কিন্তু বুঝতে পারবেন। অ্যান্ড্রয়েড 14 বা এক্সোস 14.5 অপারেটিং সিস্টেমে ফোনটি রান হচ্ছে।
ইনফিনিক্স বলছে এই ফোন থেকে নাকি 5 বছর অবধি স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। আর 256 জিবি ভ্যারিয়েন্টে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি পেয়ে যাবেন 30,999 বা 24,000 টাকায়। এই প্রাইজে এই ফোন থেকে ঠিকঠাক লেভেলের চিপসেট, এভারেজ গেমিং ও ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা। তবে আপনি যদি গেমার না হন তবে সেই ক্ষেত্রে এই ফোন থেকে ডেইলি ইউজের সময় বেশ ভালো একটি সাপোর্ট পাবেন। সব ভালো মন্দ দিকে আপনাদেরকে জানানো হলো। এখন এই প্রাইজের বা এই বাজেটে ফোনটি আপনারা নেবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজ এই পর্যন্তই। অক্টোটেক যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।